বেহাল শিক্ষাঙ্গন, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। রান্নাঘরের ছাদের ছাউনি নেই, বৃষ্টি হলেই বন্ধ থাকে শিশুদের খাবার। আইসিডিএস কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল, কাদা মারিয়ে যেতে হয়। পাশাপাশি আইসিডিএস কেন্দ্রে যাওয়ার রাস্তার উপর দিয়ে গিয়েছে বিদ্যুতের তার, ঝুঁকি নিয়ে চলে গেছে শিশুদের যাতায়াত। এমনই একাধিক অভিযোগ গ্রামের মানুষ থেকে শুরু করে খোদ স্থানীয় শাসক দল পঞ্চায়েত সদস্যর। শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্যর দাবি, এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বলতেও আমি লজ্জিত। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্নিয়া গ্রামের। আইসিডিএস কেন্দ্রে উঠছে রান্নার চাল। আইসিডিএস কেন্দ্র পাশেই প্রাথমিক বিদ্যালয়ে আসতে পেয়ে কাদায় মারিয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এছাড়াও বিদ্যুতের তার নিয়ে বিপদের আশঙ্কা। বিস্ফোরক মন্তব্য করছেন গ্রামের শিক্ষাঙ্গন। রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতেই লজ্জাবোধ করছে। এক প্রকার ছিটমহল বানিয়ে রাখা হয়েছে এলাকা জানাচ্ছেন শাসক দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। যদিও শাসক দল কেন, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই জানাচ্ছেন তিনি। অন্যদিকে উপপ্রধান মোনাজুর মোল্লা বলেন, আইসিডিএস কেন্দ্রে রান্না চালার ওয়ার্ক অর্ডার হয়ে রয়েছে, বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে। এই যে সমস্যাটা মূলত কি সমস্যা এবং কতদিন ধরে সমস্যাটা বিগত 7-8 বছরের সমস্যা। এই যে রান্নার অসুবিধা, উপরে ছাদ নাই, কোনো যদি পাখি উড়ে যায় উপর দিকে, খাবারের পায়খানায় পড়বে খাবার। আচ্ছা, বৃষ্টি হলে রান্না করতে পারেনি, বন্ধ রয়ে যায়। আর রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, সব দিকেই সমস্যা। আচ্ছা, আপনারা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানোর পরেও আমাদের কোনো এই কথাবার্তা কোনো গ্রাহ্য করেনি। কি বলছে তারা? হবে, ঠিক আছে, দেখছি কি করা যায়। এই 7-8 বছরের। 7-8 বছরের সমস্যা। এখন এই দিদিমণি নতুন এসছে 1 সপ্তাহ। জুলাইয়ের 1 তারিখে যায়। মূলত যে রান্নার ক্ষেত্রে যে সমস্ত অসুবিধা হবে, কোথাও তো দেখা যাচ্ছে যে কেমিক্যাল আছে। আতঙ্ক তো বিরাটই আতঙ্ক। খাবার দাবার খেতে ভয় লাগছে, বাচ্চাদেরকে খাওয়াতেও ভয় লাগছে, যাতে খেয়ে কোনো বিপদে পড়ে, বাচ্চাদের কোনো শরীর অসুস্থ হয়ে পড়ে, এই সমস্ত ভয় লাগছে। তো স্থানীয় প্রশাসন কি বলছে? কাজ করব, বাগানা হবে, দেখবো চেষ্টা করে। সামনে তো আর যেটা ঘটবে, তো ভয় তো আছেই। সামনে একবারে তার ছিঁড়ে পড়ে গেলে বাচ্চাদের অসুবিধা হবে, আতঙ্ক লাগছে। তো তারা কি স্কুলে কি বাচ্চা পাঠান নাকি বাড়িতে? না, বাচ্চাদিকে পাঠাই, সবসময় তো আর থাকেনি বাচ্চারা। যতক্ষণ থাকে ততক্ষণ মোটামুটি আমাদের লক্ষ্য করে রাখতে হয়। আপনারাও তাহলে এখানে এসে উপস্থিত? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম দেবদূত চক্রবর্তী। আর এই এলাকাটার নাম? এলাকার নাম হচ্ছে বারিন্না। কি হচ্ছে সমস্যা বলতে? তো বালতি ঢাকনা নেই, ছাদ নেই, জলের যাইতাই পড়ছে টিকটিকি কিংবা আরশোলা, খাবারের যাইতাই পড়ে যাচ্ছে, ছানা কেউ খেতে চায়নি ঘরে। হ্যাঁ, আতঙ্ক লাগছে। তার মার এখানে সব তো একার, ছেলে আসতে চায়নি। কেন আসতে চাইছেনি? কেন আসতে চায়নি? অবস্থা কাদা ঘাট সব দিকে তো পেরানো যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, শিশুরা খেতেই চাচ্ছে নি দেখে, তারা তো এসছে পড়তে আর করতে, বলছে আমার খাবো নি। দিত আমরাও এলে আর করলে দেখলে কেউ খেতে চায়নি। এটা তো মূলত আইসিডিএস সেন্টার, শিশুদের খাবার দাবার তৈরি। শিশুরা খাচ্ছে, তাদের আমাদের যাই হোক, তারা খাচ্ছে আর করছে, তারা কিছু দিতে হয়। কার গাফিলতি বলে মনে হচ্ছে? মনে হচ্ছে সরকারের গাফিলতি। হ্যাঁ, তা সবাই তো বলছে আর করছে, কেউ তো গাফিলতি লাইনি। এই দিদিমণি এসতে একটু টুকটাক তাও হচ্ছে এই কদিন। আপনারা দিদিমণিকে জানান? হ্যাঁ, সব জানাই, কিছুই গাফিলতি করেনি, ওই জন্য আর কেউ জানায়ও নি। বর্ষার সময় তাহলে কি রান্না বন্ধ থাকে? হ্যাঁ, বর্ষার সময় একটু রান্না হয়নি, কাঁচা ডিম দিয়ে ছেড়ে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম সোনালী হাজারে। কোথায় কোথায় জানিয়েছিলেন বিষয়টা নিয়ে? বিষয় আমি প্রধানকে জানিয়েছি। কতদিন ধরে জানাচ্ছে? প্রধানকে আমি বিগত আগস্ট মাসের পর থেকে, তার আগে থেকেও আমি বলেছি যে এরকম অবস্থা, আইসিডিএসের অবস্থা, যে তাতেও বলছে দেখছি। তাহলে বৃষ্টি হলে বন্ধ থাকে রান্না?
যদি একদিন বৃষ্টি হয় 2 দিন বন্ধ থাকে। এই সামনে এই যে ইলেকট্রিকের ট্রান্সফরমার 11,000-এর তার বাচ্চারা আসছে, এটা তো খুবই ঝুঁকিপূর্ণ। এটাও অবগত করা হয়েছে। কারোর কোনো হুঁশ নেই। না, কোনো হুঁশ নেই। এমনকি যে এই যে রাস্তাটা, স্কুলের যে রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তার কথাও বারবার বলে কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ নেই। কি বলছে বললে? হবে কাজ হবে, মানে ছিটমহল হিসাবে রেখেছে আমার গ্রামটাকে। এমনি আপনাকে বলছি যে আমি মানে আপনি যে ক্যামেরা করছেন, হ্যাঁ, এইটাও আমাকে বিরক্ত লাগছে, মানে বলতে। হ্যাঁ, বলতে লজ্জা লাগছে আমার। আপনার নাম? আমার নাম তরুণ চক্রবর্তী।